হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের সম্পূর্ণ ঘটনা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, সেহির কর ফাতেমা, আজকে তুমি রোজা রাখবা, সেহিরি করবা, আলীর দস্তরখানায় আর ইফতার করবা, আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। ওই সময়ে মধ্যে হজরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদতেছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতিমা বললেন, তোমরা দুজন অর্থাৎ দু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছ বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়ত বলেছিলেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। তৃতীয় কথাটি বলেছিলেন, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেক হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে কবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি?
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পদ্মাভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের পর তার লাশের কাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলী ভাবছিলেন যে কাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবির 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, কাঠির এক কোণায় বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আমার হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হে কবর, তুমি কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাজিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। দ্বিতীয়ত বলেছেন, হাজিহি উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। তৃতীয়ত বলেছিলেন, হাজিহি জাইজাতু আলিয়ান কারমাহুল্লাহু ওয়াজহা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। চতুর্থত বলেছিলেন, হাজিহি বিনতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুজাহানের বাদশাহের মেয়ে। কবরদার, কবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার গড়। আনা বাইতুদ দুদাতি, আমি সাপ বিচ্ছুর গড়। আনা বাইতুন নফরাতি, আমি এমন একটি গড় যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসেনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দানিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল।